গাইস আমার কি মনে হয় জানেন, আজকে বোথ সাইডের জ্যাম। Сколько бы я не просил, но ты же знала, что меня теряла. Босиком по стеклам бегал так упрямо. Если бы не твой милый голосок, я бы упал, сделал последний вдох. И звезды мирно নুরু মিয়া কি করলেন ভাই? горят воспоминания о тебе. সো হে গাইস, ইটস মি শান্ত, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো গাইস আজকের ব্লগটা হচ্ছে হানি ফ্লাইওভার দিয়ে, অ্যান্ড হচ্ছে আমরা যাইতেছি বংশাল আমার গাড়িটা সার্ভিস দেওয়ার জন্য। ওই যে সামনে হচ্ছে এক্স কি জানি হুন্ডা কোম্পানির হইতে পারে, জানি না এটা কি বাইক। যাই হোক, ফ্রেন্ড যাইতেছে, হয় হচ্ছে উত্তরা যাবে, উত্তরা যাইতেছে হচ্ছে আর কি রিনিউ করতে হবে আর গাড়ির কাগজের নাকি লাইসেন্সে, জানি না, না লাইসেন্স তো আছেই, কাগজের মেবি। যাই হোক, এখন যাইতেছি হচ্ছে বংশাল। আমরা বংশাল গিয়ে সার্ভিস করা, দেন হচ্ছে আরও কিছু কিছু আফটার মার্কেট প্রোডাক্ট আছে, যেমন হচ্ছে কুইক থ্রোটল আর হচ্ছে ডমিনোর চাপাটা, এই আর কিছু না। অ্যান্ড হচ্ছে আমি ভাবছিলাম যে আরও পরে যাব, কারণ কেওয়াইটির হেলমেট আসতেছে, কেওয়াইটির হেলমেট নিয়ে দেন হচ্ছে গাড়িটা সার্ভিস দিব। পরে দেখতেছি যে না, গাড়ির সার্ভিসের মানে গাড়ির খুবই অবস্থা খারাপ, সার্ভিস না দিলেই হবেই না, এরকম আর কি অবস্থা। তো চিন্তা ভাবনা করলাম যে সার্ভিসটা দিয়ে দিই হেলমেটের টাকা দিয়ে। আর আমার আপাতত হাতে খুবই অবস্থা খারাপ, টাকা পয়সা কিছু নাই, তো এই কারণেই যাইতেছি এই হেলমেটের টাকা দিয়েই। তো আপাতত আছি খিলগাঁও মেবি, জানি না। আর লুকিং গ্লাস যেহেতু আমার নাই, লুকিং গ্লাস ছিল রিজোমার, ওটা হচ্ছে নেকেড গাড়ির জন্য, আর এটা একটা ক্লাম সহ লাগে এই গাড়িতে লাগাইতে। লুকিং গ্লাস ছাড়াই চলবো, লুকিং গ্লাস ছাড়া জিএসএক্স দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু আমি শুনছি পুলিশ নাকি মামলা দেয়। তো আমরা এখন গুলিস্তান আইসা পড়ছি, এখন হচ্ছে রানী দিয়ে বংশাল যাব। অ্যান্ড আমার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ বলতে 2 দিন জ্বর ছিল, শরীরটা আজকেও দুর্বল। আজকে আমি হঠাৎ ঘুম থেকে উঠছি না, এই কারণে হয়তোবা মানে আমি কিছু বলার টপিক পাইতেছি না। আর আমার মেইন টপিকই হচ্ছে বংশাল, ওইখানে গিয়ে টুকটাক কাজ করাবো, টুকটাক না সারা দিন লাগতে পারে, কারণ মাস্টার সার্ভিস যেহেতু। অ্যান্ড আমি বাইকার হসপিটাল থেকে সার্ভিস দিব, গাড়ি এখনও সার্ভিস দেওয়া হয় না, কেউ ধরেই নাই। এই কারণে একটা ভালো জায়গার থেকে সার্ভিস দিলে শুনলাম ওনাদের সার্ভিস নাকি খুবই ভালো। অ্যান্ড ফ্রেন্ডের জিএসএক্সার আছে, যে চালাইতেছে ওর জিএসএক্সার আছে, ও নাকি ওইখান থেকে সার্ভিস দেয়। এই কারণে ফার্স্টে আমি ভাবছিলাম একা দিব, পরে হয় বললো হ্যাঁ ওইখানকার সার্ভিস ভালো, পরে হয় হচ্ছে সিরিয়াল দিয়ে দিল। আমি সকালে ফোন দিয়েছিলাম, ধরতেছিল না। তো আজকে হচ্ছে আমরা যেতেছি সোনারগাঁও যেতেছি হচ্ছে জুস খাইতে। অ্যান্ড আমরা আছি বাসার পাশে সাইনবোর্ডে। তো সামনে হচ্ছে জিএসএক্সার, আমারটাও জিএসএক্সার, অ্যান্ড আমার ফ্রেন্ড আর আমি দুইজনে যাইতেছি আপাতত। তো গাড়ি সার্ভিস দেওয়া শেষ, অল কমপ্লিট, গাড়ি এখন 100 অ্যান্ড আমি নর্মালি যাইতেছি আপাতত। আর পিছে কোনো মানে আমি কখনো ট্যুরে যাই নাই, তো ওর সাথে যা প্র্যাকটিস করতেছি, যেহেতু আমরা কক্সবাজার যাব। অ্যান্ড আমরা দুপুর টাইমে বাইরে গেছি, এখন মেবি বাজে 1টা, এটা ভুল দেখাইতেছে, টাইম এখনও ঠিক করি নাই। অ্যান্ড আম্মু বলছে যে কথা বলতে বলতে গাড়ি চালাবি না। অ্যান্ড আমি কথা বলতেছি কারণ আমার মনোযোগ, রাস্তায় সমস্যা নাই। আম্মু আমার মাঝে মাঝে ভিডিও দেখে। তো যাই হোক, এখন হচ্ছে সোনারগাঁ যাইতেছি, কেন যাইতেছি এটা শিওর জানি না, বাট যাইতেছি এমনি, অয়ও ফ্রি আছে, আমিও ফ্রি আছি। তো এই কারণে অয় আমার ফোন দিল যে চল, কোনো অয় ফার্স্টে বলছিল যে ঢাকেশ্বরী যাবে, জুস খেয়ে আসবে, পরে বলি যে ওই সাইডে তো আপাতত আমার লাইসেন্স কমপ্লিট হয় নাই,
যেহেতু 30 তারিখে হবে, অ্যান্ড আজকে হচ্ছে মেবি 16, আজকে 17 তারিখ, ওই পার হইস না। অ্যান্ড ওই বারবার চেক করতেছে যে আমি কেউ সাথে সাথে আছি নাকি। তো বেশি টানতেছি না বা উড়া ধুরা চালাইতেছি না, নর্মালি যাইতেছি। অ্যান্ড ওই যে আমারে দেখা যায়, ওই যে আমারে দেখা যায় উঠতেছি, আমি উঠতেছি। তো আপাতত আছি হচ্ছে চিটাং রোড, মাদানীনগর মাদ্রাসা, 10 তলা বিল্ডিং বলে এটাকে। অ্যান্ড সোজা কাঁচপুরের ব্রিজের দিকে আমরা যাইতেছি। আজকে মুডটা খুবই ভালো, কারণ শীতের দিন সবসময় মুড ভালো থাকে। শীত ভাই, আমার সবসময় শীত ভাল লাগে। অ্যান্ড কালকে আমার হচ্ছে হেলমেটের ভাইজরটা ভেঙে গেছিলো, সোফা থেকে পড়ে গেছিল। অ্যান্ড নতুন ভাইজর লাগাইছি হেলমেটে। অ্যান্ড KYT-র জন্য যা টাকা রাখছিলাম ওই টাকা দিয়ে সার্ভিস দিয়ে দিছি, এই কারণে আপাতত হেলমেটের টাকা নাই। ভাই পুরো সুপারম্যানের মতো লাগতেছে ছায়াটা। হ্যাঁ, জ্যাম না পাইলেই হয়, সব পাইলে মানে যা কিছু হোক সমস্যা নেই। জ্যাম আর অ্যাক্সিডেন্ট এগুলো চিন্তা করা যদিও ঠিক না। ওই যে আমরা এরা যাইতে দিল না, এটা কোনো কথা। অ্যান্ড আমি হচ্ছে কুইক থ্রটল লাগাইছি না, আমি হচ্ছে কপিটা লাগাইছি। তো কপিটা এত একটা ভালো না। অ্যান্ড বাট কুইক থ্রটলের মজা একটাই, একটু দিলে পুরাটা হয়। অ্যান্ড এটা হচ্ছে কাশপুর ব্রিজে আছি আপাতত। এটা কি মেঘনা নদী বলে নাকি, না এটা কি নদী জানি বলে, জানি না। হয়তো বা ওই পানামের দিকে ঢুকবে, বলতে পারি না। এই রোডের এই যে এই বালুগুলা খুবই রিস্ক, খুবই রিস্ক। অ্যান্ড এই জায়গায় মোটামুটি জ্যাম থাকে, এটা নর্মাল। এটা হচ্ছে যাত্রী নামায়, এই কারণে জ্যাম থাকে, এটা তেমন একটা বিষয় না। তো হচ্ছে আমি পাই টু পাই সিগন্যাল দেখে দেখে যাইতেছি, কারণ হচ্ছে যেহেতু আমার ট্যুরের কোনো অভিজ্ঞতা নাই, অ্যান্ড আমি জানিও না এত একটা। আপাতত সিঙ্গেল শিখি। অ্যান্ড আমার ট্যুরের গাইড কিন্তু হয়ে থাকবে। অ্যান্ড ওর সাথে আমার পরিচয় কিন্তু ক্লাস 2 থেকে, ছোটোকালে ল্যাংটাকালের বন্ধু। আর ওর সাথে মাঝখানে কথা হইতো না তখন, ওই আবার যখন ধানমন্ডি গেছিলাম, ধানমন্ডি থেকে আসার পরে দেখি ওই স্কুলে ভর্তি হয়েছে। অ্যান্ড রাস্তাঘাটে চলার সময় এই হাইওয়েটার সমস্যা একটাই, এটা হচ্ছে আপনার ওই অটোগুলা উল্টা আসে, এটাই সমস্যা। অ্যান্ড আমি হচ্ছে একটু বেশি পিছিয়ে পড়ে গেছি। টানাটানি করবো না, যেহেতু কক্সে যেতে হবে, সার্ভিস দিছি নতুন। তো ঘরে ধরে ফেলছি। সিগন্যাল ছাড়া দেখলে কিন্তু খুবই ভেজাল। কোন রোডে গেল আমি কিছুই বললাম না। ওই ভাবছে ফার্স্টে মাঝখানে রোড দিয়ে ঢুকবে। এখন আছি আমরা হচ্ছে কেওডালা। তো এরপরে মোগরাপাড়া নাকি জানি না, সোনারগাঁ যেতেছি মেবি জুসই খাইতে, না জুস না খেলে অন্য কিছু খাবো, সমস্যা নাই। অ্যান্ড এই সাইডে এসে একটু খালি খালি ফিল আসতেছে, অ্যান্ড ঠান্ডা ঠান্ডাও লাগতেছে, দুপুর টাইম তাও ঠান্ডা ঠান্ডা লাগতেছে। গ্রাম্য সাইড দেখা হয়তো।
বাম সাইড দিয়ে হচ্ছে কোনো সময় ওভারটেক করি না, আমি সবসময় ডান সাইড থেকেই ওভারটেক করি। বাম সাইড থেকে খুবই রিস্ক ভাই ওভারটেক করা, কারণ একটা গাড়ি যখন মানে ওভারটেক করতে যায় তখন ধরেন একটা বাস ডান সাইড থেকে বাম সাইডে ওভারটেক করতে যাবে, আমি যদি বাম সাইড দিয়ে ওভারটেক করি তো ওই বাসটা কিন্তু আমাকে চাপই দিবে, ঠিক আছে? বাম সাইড দিয়ে চাপ দিলে আমার কিন্তু যাওয়ার আর উপায় নেই। এই কারণে সবসময় ওভারটেক করতে হলে ডান সাইড থেকে করা উচিত, আর যদি বাম সাইডে জায়গা থাকে পর্যাপ্ত পরিমাণ তাহলে হচ্ছে বাম সাইড থেকে করা উচিত। তা একটা জিনিস খেয়াল করেন, ওরা কিন্তু ভালো ট্যুর দেয়, মানে ফ্রেন্ড ওই কিন্তু সব পারফেক্টলি দিতেছে কিভাবে কি মানে ডানে আশেপাশে যাইতে হলে বা ডানে বামে যাইতে হলে খুব সুন্দরভাবে ইন্ডিকেটর সিগন্যাল স্লো মানে সব কিছু বুঝাই দিতেছে, মানে কোনো প্রবলেমে পড়বেন আপনি। যারা ট্যুর দেয় ওদের স্পেশালিটি হলো এটা। অ্যান্ড খুবই ভালোভাবে সিগন্যাল দিয়ে দিতেছে, অ্যান্ড এই সিগন্যালগুলি ফলো না করলে ঝামেলা হয় যদি আপনি রাস্তা না চেনেন। অ্যান্ড আমি এই পর্যন্ত রাস্তা চিনি, বাট তাও একটু প্র্যাকটিসের বিষয় আছে, অ্যান্ড আমি ওরে হারাই ফেললাম, বাট আবার টান দিলে পেয়ে যাব। ও ভাই তো হয় হঠাৎ রাওয়ান হয়ে গেল কেমনে বুঝতে পারি নাই, মানে হঠাৎ টান দিয়ে দিছে বামে দেয়া, বামে কখন কে চাপ দিয়ে দেয় বলা যায় না, বামে দিয়ে খুবই ঝামেলা। সো আমরা হচ্ছে এখন পানামের দিকে চলে আসছি, ভাবছি যে অন্য দিকে যাবে, পরে দেখি না পানামের দিকে ঢুকছে। ও পানামের ভিতরে ঢুকবো এখন আমরা। ওই সো দেখি একটু পানামে গিয়ে বসি। অ্যান্ড আমার ফেভারিট ফ্রুট আছে, সব হচ্ছে টক, আমি টক খাইতে পারি অনেক। ও ভাই আজকে মনে কোনো অনুষ্ঠান ছিল, তো আমরা পানামে চলে আসছি এখন। তো আমরা হচ্ছে এখন আসছি পানামের ভিতরে, তো চাটা খাইলাম অ্যান্ড হচ্ছে জয়। তো এখন হচ্ছে পানাম থেকে বাইরে হইতেছি, দেখি কোনো জায়গায় বাইর হই না বা আশেপাশে কোনো জায়গায় বাম সাইডে বা ডান সাইডে কোনো একটা ঘাসের উপরে বসবো। অ্যান্ড হচ্ছে চাটা খাইলো। আর কিছু খাইছিলি? না, শুধু চাই খাইছি আমরা। অ্যান্ড আমরা হচ্ছে এখন মানে পানাম সিটি থেকে বের হয়েছি, অ্যান্ড এই দিক দিয়ে ডান সাইড দিয়ে ঘুরে চলে আসবো ইউটা নিয়ে। অ্যান্ড যেহেতু পানাম পার হয়েছি, পানামে মোটামুটি ভালোই মজা লাগছে। তো এইসব জায়গায় সবসময় হর্ন দিয়ে দিবেন, নাহলে বাস যখন যাত্রী উঠায় তখন যাত্রী উঠানোর শেষে বাস পার হইতে নেয়, ডান সাইডে ঘুরে আসতে নেয়। তো যখন আপনি স্পিডে থাকবেন হর্ন না দিলে সে কিন্তু ব্রেক করবে না, আর ব্রেক না করাতে জানেনি কি কি সমস্যা হইতে পারে। এই কারণে হচ্ছে আপনারা সবসময় হর্ন দিবেন। হর্ন মানে হাইওয়েতে সবসময় হর্ন আর হচ্ছে ব্রেক, এই দুটা জিনিস খুবই দরকারি। অ্যান্ড হচ্ছে স্পিড 80, আমি চালাইতেছি হচ্ছে 85, যেহেতু এই রোডের লিমিট আছে, লিমিট ক্রস করব না, মোটামুটি নর্মালি চালাবো। আর আজকে বিষয়টা নর্মাল হইতেছে কেন, কারণ এরপর থেকে আমার ইচ্ছা আছে এরকমভাবেই নর্মাল রাইড দিবেন, আপনাদের সাথে কথা বলবো, কারণ হচ্ছে রাশ রাইড করলে কথা বলা যায় না। অ্যান্ড আপনারা যে পরিমাণ রেসপন্স করতেছেন গাইস, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওতে, অ্যান্ড হচ্ছে একটা সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। অ্যান্ড আমি কোনো সময় ব্লগে বলি না সাবস্ক্রাইব করার জন্য, কারণ এটা হচ্ছে আপনার ইচ্ছা মতন, আপনি মন চাইলে সাবস্ক্রাইব করবেন আর না মন চাইলে সাবস্ক্রাইব করবেন না। বাট অ্যান্ড গাড়িটা সার্ভিস করানোর পরে এত ভাল লাগতেছে,
অবশ্যই আপনারা যখন এই ট্যুরে যান, ট্যুরে যাওয়ার আগে একটা সার্ভিস দিবেন, তাও মোটামুটি 4-5 দিন আগে সার্ভিস দিবেন। মানে এত কম সময় মানে সার্ভিস দিয়েই ট্যুরে যাবেন না, কারণ সবার সব কিছু তো সবসময় পারফেক্টলি হয় না, এটা স্বাভাবিক, এটা দোষও দিতেছি না। আমার গাড়ি পারফেক্টলি হয়েছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড হচ্ছে আমি বলতেছি কারণ হচ্ছে মানে অনেক সময় সার্ভিস কিন্তু পারফেক্টলি হয় না, সেটা আপনার মন মতো হইতে পারে বা ওনার মন মতন হইতে পারে, এরকম কিন্তু পারফেক্টলি সার্ভিস হয় না। এই কারণে হচ্ছে ট্যুরে যাওয়ার আগে মিনিমাম 4-5 দিন বা 1 সপ্তাহ আগে সার্ভিসটা দিয়ে নেবেন, যাতে কোনো ঝামেলা না হয়। আর সবচেয়ে বেশি প্যারা খাইতে হয় ট্যুরে যাওয়ার আগে, গাড়ি যদি কোনো ঝামেলা থাকে বা সমস্যা থাকে তাহলে সব থেকে বেশি প্যারা খাইতে হয়। অ্যান্ড এটা কোন জায়গায় আছে জানি না, বাট পরিচিত হয়ে যাবে, সমস্যা নেই। আস্তে আস্তে যাওয়া আসা করতে করতে মানে সব ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড ওয়েদারটা কিন্তু আজকের খুবই ভালো, যেমন ঠান্ডা তেমন হচ্ছে মানে বাতাসটা ঠান্ডা লাগতেছে, আর হচ্ছে আপনার মানে গরমও লাগতেছে না, আবার রোদও আছে, ভিডিও করতে পারতেছি সুন্দর। আর ভিডিও করতে পারলে হচ্ছে শান্তি, কারণ ঘোরার মেনই হচ্ছে ভিডিও। ভিডিও সুন্দরভাবে না হলে কিন্তু খুবই প্যারা খাইতে হয়। সুন্দর একটা মিষ্টি রাইড দিতেছি, স্পিড আছে আপাতত 90। তো এখানে একটা ইউটার্ন আছে, ইউটার্নের পরে হচ্ছে মেবি জানি না কি সমস্যা নেই, গেলে হচ্ছে দেখায় দিব, প্যারা নাই। অ্যান্ড এখান থেকে অবশ্যই আপনারা যখনই যাবেন গাড়ি হচ্ছে স্লো করবেন, কারণ স্লো না করলে অনেক সময় এদিক থেকে গাড়ি আসে। অ্যান্ড আপনি যখন এদিক থেকে আসতে যাবেন, তো গাড়ি যখন এদিক থেকে আসতে, তখন আপনার স্পিড বেশি থাকবে, তখন লাগাই দিবে। তো আমার হচ্ছে ক্যামেরা অফ হয়ে গেছিলো, কারণ হচ্ছে চার্জ শেষ। এই ভিউটা নেওয়ার জন্য হচ্ছে ক্যামেরাটা আবার অন করছি, যতটুকু চার্জ মানে থাকে সমস্যা নাই। এই ভিউটা কিন্তু করা লাগতেছে সূর্যের। অ্যান্ড হচ্ছে আমার ফেভারেট লুফি, মানকি ডি লুফি ওয়ান পিস, গাড়ি ওয়ান পিস না, এনিমে ওয়ান পিসের কথা বলতেছি। অ্যান্ড আমরা কিন্তু সুন্দর একটা রাইড দিয়ে চলে আসছি। অ্যান্ড এই ভিডিওটা যেহেতু শেষ না, ভিডিও আরও আছে, যেহেতু 30 মিনিটের ভিডিও হয়। অ্যান্ড আমার 3টা ব্যাটারিতেই প্রবলেম, একটা ব্যাটারি দিয়ে আপাতত চলতেছি। তো একটা ব্যাটারিতে যাইতেছি বংশাল, কারণ হচ্ছে আমার নাম্বার প্লেটের যে ক্লামটা বানানো দরকার, আমি একটা ছোট নাম্বার প্লেট লাগাবো। আমার যে ডিজিটাল নাম্বার প্লেটটা আছে এটা নষ্ট হয়ে গেছে। অ্যান্ড আমি একা না, ওই যে সামনে যাইতেছে GSX-R, অ্যান্ড হচ্ছে আমারটাও GSX-R। আমি ইন্ট্রো দিতে দিতে পিছিয়ে পড়ে গেছি। তো আসার সময় আম্মু বলতেছিল, তোর আজকে ভিডিও দেখলাম তুই এত জোরে জোরে চালাস কেন? আমি পরে বললাম যে আসলেই আমার ক্লাস প্লেটটা টেস্ট করার জন্য হচ্ছে একটু টান দিয়েছিলাম, এছাড়া আমি নর্মালি চালাই, আমার এত কোনো প্যারা নাই। তো তেল নেওয়ার দরকার ছিল, পরে চিন্তা করলাম যে আগে নাম্বার প্লেটটা বানাই, এরপরেই তেল নিব না, এখন তেল নিয়ে লাভ নেই। তো আমি মিটারের দিকে দেখতে দেখতে লাগাই দিয়েছিলাম অলমোস্ট। এরকম রোডগুলা ভাল লাগে, সুন্দর। এই রোডগুলা মানে স্মুথ আছে, কোনো ভাঙ্গা চূড়া নাই, কিছু নাই। ওই পিছে তাও ভাঙ্গা ছিল, বাট এইখানে মোটামুটি নর্মালি আছে, ভাঙ্গা নাই। ট্যুরে গেলে মোটামুটি 80, 85, 90, 100, 110 এরকম স্পিডে চালানো লাগবে, নাহলে কেউ কাউরে ধরতে পারবে না। অ্যান্ড আমরা চলে আসছি গুলিস্তান, অ্যান্ড সিগন্যাল দিয়ে দিচ্ছে। অ্যান্ড ইঞ্জিন ব্রেকের বিষয়টা কি, এই যে আমি মাত্র যে ইঞ্জিন ব্রেকটা দিলাম, এটার বিষয় হচ্ছে সব সময় মানে 6 গিয়ারের গাড়ি থাকলে 2-3 গিয়ার কমাইতে পারবেন, আর হচ্ছে 5 গিয়ারের গাড়ি থাকলে 2 গিয়ার কমাবেন, তাহলে হচ্ছে সুন্দর করে ইঞ্জিন ব্রেক হবে। আর বেশি ইঞ্জিন ব্রেক করলে মানে এর কমে
করলে হচ্ছে ইঞ্জিনে প্রবলেম হয়। গাইস আমার কি মনে হয় জানেন, আজকে বোথ সাইডের জ্যাম। এই মাদারচোদে না দেখা নামে গেছে, এটা কোনো কথা? ভাই আপনি দেখা নামবেন না মিয়া? ভাই দূর মিয়া, কি করলেন ভাই? এই লোক তো আমার সামনে আপনার সামনে আমি ইচ্ছে করে করছি। আপনি দেখলাম আমার ভাই পুরা পা ফুলে গেছে গাবেটা। আহা পা কাটতে গেছে। আল্লাহ, ইস রে ভাই। আরে ভাই আমি গিয়ারই উঠাইতে পারতাছি না, এত সো গাইস আমরা হচ্ছে বংশাল থেকে এখন নাম্বার প্লেট বানানি আসছি। অ্যান্ড হচ্ছে আমি মানে পা ঝুলাই ঝুলাই চালাইতেছি, কারণ পায়ের একদম ফুলে গেছে পা, খুব খারাপ একটা অবস্থা। বাসায় গেলে বোঝা যাবে কি অবস্থা। অ্যান্ড যে জিনিসটা লাগছে ভাই, এটা ওই যে গাড়ি ওচা করে না, গাড়ি ওচা করার যে জগটা থাকে, ওই লোহার জগটা ডাইরেক্ট পায়ে লাগছে। অ্যান্ড পা মনে কাইটে গেছে। আমি মানে পায়ে মনে রক্ত একটু একটু ভরছে। তো দেখি বাসায় যাই, এখন আপাতত সব কাজ শেষ। তো আমি গিয়ার শিফট করতে পারতেছি না, অনেক কষ্ট হইতেছে, যেহেতু অনেক জোরে ব্যথাটা পাইছি এই কারণে। তো ওই সাইডে আজকে ভালো পরিমাণ জ্যাম আছে। এটা কি বলে, স্পার প্লাগটা চেঞ্জ করতে হয়। অ্যান্ড হচ্ছে আমার হচ্ছে নাম্বার প্লেটের ক্লামটা বানাইছি, আর ওই আমার ফুট রেস্টের একটা নাট ওইটা হারাই গেছে। হয়তো বা আমার মনে হয় যে বাড়ি লেগা পড়ে গেছে। টাইট করলে ঠিক পারফেক্টলি হয়ে যাবে। অ্যান্ড হচ্ছে আর একটু তাড়া আছে। আল্লাহ হাফেজ। তো এদিক দিয়ে চলে যাবে আর আমি এদিক দিয়ে চলে যাব। এখন হচ্ছে আমি একা হয়ে গেছি, ওয়ান হ্যান্ড 100। এখন পারফেক্ট আছে, মানে এটা কি বলে, ক্লাস প্লেটটা সব কিছু এখন ঠিকঠাক। ট্যুরে যাওয়ার মতো বল রেসার 100 সব ঠিকঠাক আছে, কোনো টেনশন নেই। জাস্ট হচ্ছে এখন ট্যুরে যাব, ইনশাল্লাহ দোয়া করবেন। অ্যান্ড আজকে যেই ঘটনাটা ঘটলো ভাই, এটা আনএক্সপেক্টেড। আরেকজনের ভুলের কারণে মুসুল দিতে হইতেছে আমার। তো আজকে 2 দিন ধরে না বাইরে হতে, গাড়ি একদম ধুলাবালি বইরা অবস্থা খারাপ। অ্যান্ড গাড়িটা একটু স্টার্ট রাখি। অ্যান্ড হচ্ছে পা ফুলাটা একটু একটু কমছে। আজকে 3 দিন, প্রায় 3 দিন পরে বের হইতেছি আজকে। আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। গাড়িটা ওয়াশ দিছিলাম ওই দিন, পা ব্যথা নিয়ে বাইর হয়ে। তো
দেখি আজকে একটু বাইর হই, সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড হচ্ছে ভিডিওর লাস্ট পার্টটা নেওয়া হয় নাই, এই কারণে বের হইছি, নাহলে বের হইতাম না। কারণ এই পা ব্যথা নিয়ে প্লাস হচ্ছে ঠান্ডা, ভাল লাগে না। অ্যান্ড আমার সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে এই সিট কাভারের গ্লোসিটা আর হচ্ছে এই যে পিছনের ব্যাক সাইডটা। অ্যান্ড এখানে একটা লাইট লাগানো নিচে, কেমন লাগে। আর হচ্ছে সামনে হচ্ছে ডিআরএল, এই যে সামনে ডিআরএল। তো এই পার্টটা ভাঙা, চেঞ্জ করতে হবে, এখনও চেঞ্জ করি নাই, চেঞ্জ করব দেখি। বংশাল আপাতত হেলমেটটা, কেওয়াইটের হেলমেটটা নিতে পারি নাই, টাকা নাই, শেষ হয়ে গেছে। কেওয়াইটের হেলমেটটা নিতে পারলে ভালো হইতো। তো গাইস আজকে একটা মজার জিনিস কি, আমি আজকে একটা টাকা নিয়েও বাইর হই নাই, অ্যান্ড হচ্ছে আমার গাড়িতে তেলও নেই অতটুকু। আর এই তেলটা মেবি আমার মনে হয় যে সেন্সরে ভুল দেখায়, আপাতত 1 দাগ দেখাইতেছে। 1 দাগে তো তাও 2 লিটার থাকার কথা, দেখি 2 লিটার যতটুকু চলে। অ্যান্ড আমি ওই পারে যাইতে চাইতেছি না, ওই পারে মোটামুটি জ্যাম আছে। অ্যান্ড আমি এমনি জাস্ট বাড়িয়েছি, আপাতত এখান থেকে ওইখানে যাই, ওইখানে মানে যতটুকু এই রোড দিয়ে যাওয়া যায় যাইতে থাকি, দেখি কই যাওয়া যায়। মন মেজাজ ভালো না, মানে ভালো আবার ভালো না, কারণ হচ্ছে ওই ঘুম থেকে উঠছি, তো ঘুম থেকে উঠছি আজকে দুপুর 2টা বাজে। এই পা ব্যথার কারণে মানে ঘুমাইতে পারি না, পা নড়ে আর ঘুমাই যায় বারবার। তো ওই পারে কিন্তু ভালো পরিমাণ জ্যাম, ভাবছিলাম ওই পারে যাব, কিন্তু না, ওই পারে গিয়ে লাভ নাই। অ্যান্ড গাড়ি সার্ভিস দেওয়ার পরে এত স্মুথ গাড়ি চলতেছে, খুবই ভালো লাগতেছে। আর যদি গাড়ি নতুন হইতো তাহলে তো আরও ভালো লাগতো। ও ভাই সাহেব, এটা কি গাড়ি? অ্যাভেঞ্জার্স মেবি, জানি না, যাই হোক। পরে হচ্ছে আপাতত এই অবস্থা আর কি। তো বেশি একটা ভালো না পায়ের অবস্থা, আবার বেশি খারাপও না। তো এই আর কি, যদি অন্যভাবে যাইতো বা পাটা ভাঙা যেত, ওইটা কোনা লাগছে না আমার পায়ের, মানে এই সাইডটা এই দিকে কাটে গেছে। আর হচ্ছে পায়ের পাতাটা, ওই পায়ের পাতাটাতে আপনার নর্মাল না, মানে অনেক জোরেই লাগছে। 1 সেকেন্ডের ভিতরে ফুলে গেছে পায়ের পাতাটা যখন লাগছে। ওইটা চোখা ছিল না, এই কারণে। তো আপাতত আমরা এসে পড়ছি, একা একা চলাফেরা করতেছি। আপাতত আমরা মাদানীনগর মাদ্রাসার এদিকে আছি, অ্যান্ড হচ্ছে চিটাং রোডের কাছাকাছি আছি। তো ভালোই ঠান্ডা পড়ছে, দেখি ভিতর দিয়ে লাগলে চলে যাব, বা আশেপাশে কোনো জায়গায় যদি যাই, ড্যামরা ঘাট টাট কোনো জায়গায় যাই তাহলে যাব। আর আমি একা একা ঘুরতে বেশি মজা লাগে, কারণ হচ্ছে আমার পিছে এমনি তো জায়গা নেই, ওই সিট কভার লাগানো দেখাইছিলামই তো, এই কারণে কারোর সাথে যাই না। এই তো এটা কি হলো, হঠাৎ করে উল্টা এসে পড়ছে, আমি খেয়ালও করি নাই। সো গাইস, আমরা হচ্ছে ফ্রেন্ডরে ফোন দিয়ে দিছি, অ্যান্ড এটা হচ্ছে গাড়ির সামনের লুক। অ্যান্ড রাত্রে কিন্তু খুবই জোস লাগে, বেশিরভাগ বলতে গেলে ডিআরএলটা, অ্যান্ড হচ্ছে নিচের ইঞ্জিন লাইটটা ভালো করে লাগায় নাই। অ্যান্ড হচ্ছে গাড়িটা স্টার্ট দিয়ে রাখছে, এগুলো অফ করে দিই, সব অফ তো। অ্যান্ড হচ্ছে এগুলো অফ করে দিই কারণ গাড়িটা একটু স্টার্ট রাখি, ব্যাটারির চার্জের বিষয় আছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে মানে বেশি দূরে যাই নাই, আপাতত এই দিক দিয়ে ভিতর দিয়ে বাসায় চলে যাবো একটু পরে। সো গাইস, এখন হচ্ছে আমরা বাসার দিকে যেতেছি, অ্যান্ড এই সাইডে একটু আলো আছে, এই কারণে ভাবছি যে শেষ ইন্ট্রোটা এইখান থেকেই নিয়ে নিই। অ্যান্ড হচ্ছে হোপফুলি ভিডিওটা ভালো লাগছে, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। অ্যান্ড হচ্ছে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই নেক্সট ব্লগে আবার দেখা হবে। অ্যান্ড ব্লগ কি প্রতি সপ্তাহে চান নাকি প্রতি 3 দিন পর পর চান, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলতেছি, অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।